এক বছরে আমরা বিএড করুম। আমরা সবাই এখানে আমরা মোটামুটি আমরা সবাই চিনি না, আমরা 4 বন্ধু আমরা একসাথে গেছি, গিয়া কইছি যে আমরা বিএডে ভর্তি হবো। তা আমরা পরিচিতর মতো অনেকেই খোঁজকাজ করছি, করার পরে দেখা গেছে আমার বন্ধু কইছে সুব্রত দা এমন জায়গাতে আছে, তাই না তো অনেক বছর ধরে এই লাইনে কাজ করে, অতএব আমরা সুব্রত দার কাছে ভর্তি হবো 1 বছর আগে। আমি তোমার টাকা দিছি, আমি তোমার ফর্ম দিছি, তুমি আমার দ্বারা ঋণী, তুমি আমার কাগজ দিতে না গেলে। এখন আপনাদের পদক্ষেপ কি থাকবো? পদক্ষেপ কি থাকবো মানে আমি তোমরা যেহেতু আইসো মিডিয়া ভাই, তো আমি এটাই জানাবো যে এরকম ব্যক্তি যদি সমাজের মধ্যে থাকে, আমরার মতো কত ফুলাবেনের জীবন নষ্ট হইব। রাইট, আমরা সঠিক মতো আমার লোকের ফুলাবেন চাকরি করে লেতেছে, আমার মনে দুঃখ যাবি ওখানে কিছু কথা বলছি না, আবেগে কান্দাছি, আমার লোকের ফুলাবেন চাকরি পাইতেছে, আর আমি আজকে শিকার হয়েছে, আমার 1 বছর নষ্ট হয়েছে টাকা দিয়ে, আমি ভাবুন এইটা। দাদার পরিচয় আমার বন্ধু কইছে যে দাদা অনেকদিন ধরে এই লাইনে কাজ করে, তো আমরা বিএড করব, আমরা এমনিতে এমন পরিচিত কেউ নাই, তো দাদা যেহেতু এক্সপিরিয়েন্স মানুষ, তো দাদার কাছে আমরা ভর্তি হয়েছি। দীর্ঘ 1 বছর হয়ে গেছে, মানে 2022 আর 24-এর মধ্যে আমরা ভর্তি হবো। তো কথা হয়েছে সুন্দর, এবার আমরা ফর্ম ফিল আপ করছি। ফর্ম ফিল আপ করার পরে মানে তাই না কোনো কথা জুনে, কিন্তু আমরা এর আগে কে বলছে এই যে সুব্রত সিংহ, মানে আমরা তাইনের চিনা পরিচিতর মধ্যে দিলাম। তো তারপরে কত করে দিছো? আমরা সবাই টাকা দিছে না, অনেকে স্কলারশিপে ভর্তি হয়েছে, আর আমি 20,000 টাকা দিছি, আমার বন্ধু 20,000 টাকা দিছে, আরেকজন 15,000 টাকা দিছে। তো কথা হয়েছে যে যারা স্কলারশিপে করবো, আর বাকি তেমন কতজন স্টুডেন্টের কাছ থেকে নিছে এটা আমি ঠিক কই দিতাম না, এটা তো তারা কাজ করে তারা কইতে পারো, কিন্তু আমরা এখানে নিয়ার অ্যাবাউট 20 জনের মতো আছি গ্রুপের মধ্যে। এর মধ্যে আমরা গ্রুপের মধ্যে কথা কয়ে আজকে এখানে সমবেত হয়েছি যে এটার একটা সমাধান করতে হইব। আর এর আগে আমরা দীর্ঘ 1 বছর ধরে সেরা আমরা এই কি জানি বিএড লেগে গেছি, তো টাকা আমি 20,000 টাকা দিছি, কইছে ভর্তি হয়ে যাবো। তো ফর্ম ফিল আপ হওয়ার আগে আমি আমার ডকুমেন্টস এবং টাকা দিয়ে দিছি। তো তারা সুব্রত দা কারে চিনে কারে না চিনে আমি জানি না, সুব্রত থ্রুতে আমি দিছি টাকা এই ফর্মটা। তো সুব্রত দা নিয়ে আসে টাউনে আরেকটা হয়তো বা কিছু একটা ইনস্টিটিউটের মধ্যে দিছে, ভর্তি হইব। তো ভর্তি হইব যে তারার মধ্যে ভেজাল। তো আমরা তো এই সব কিছু জানি না, 1 বছর ধরে আমরা যোগাযোগ নাই। আমরা সুব্রত দাদা ফোন করি, তুমি ভর্তি আছো এই সেই তোমার বোনাফাইড আয় পড়বো, আমরা স্কলারশিপের লেগে যারা স্কলারশিপে করবো তারা স্কলারশিপের লেগে ফিল আপ করে লেছে, স্টাইফেনের লেগে ফিল আপ করেছে। আমি জেনারেল আমি টাকা দিয়ে সেটা ভর্তি হবো, আমি টাকা দিছি 20,000 টাকা, বাকি টাকা আস্তে আস্তে দেওয়া হইব, কথা হয়েছিল সুব্রত দাদার সঙ্গে সবার মধ্যেই। তারপরে এখন আমরা রিসেন্টলি রুটিন বেরিয়ে যেতেছে ওয়েস্ট বেঙ্গল থেকে যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টার হয়ে যাবো, রিসেন্টলি দিয়েও দিছে এই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হইবছে। তারপর আমরা তো এখন তো আর বইয়া থাকুন যেত না, এতদিন ধরে আমরা 1 বছর ধরে বই রয়েছি, আমরা সময়টা নষ্ট হয়েছে, আমরা বিএড করতে পারতাছি না। তারপর টাইনের কথায় আমরা অলরেডি টেট 2 পরীক্ষা দিলাইছি, তোমরা ভর্তি আছো, তোমরা এমন আছে, তোমরা কোনো ভেজাল হইতো না। তারপর যেহেতু রেজাল্ট আর এই পরীক্ষার রুটিন দিলাইছে, এখন তার চুপচাপ বইয়ে থাকুন যেত না। তো এখন আমরা আইছি আওয়ার পরে তাইনে এর আগে 1 সপ্তাহ আগে গেছি যে আমরা যে ভর্তি হয়েছি না, এটার খবর কিনা, তুমি তো এমনি স্ট্যাটাস হোয়াটসঅ্যাপের মধ্যে স্ট্যাটাস দেয় নতুন সেশনে ভর্তি হইব। তো আমরা স্বাভাবিক আমরা আগের সেশনের মধ্যে আমরা ডকুমেন্টস দিয়েছি, তো আমরা সই পড়ে দেন, আমরা সময়ের দাম আছে, 1 বছরের দাম আছে। তারপর আজকে আবার আইছি সবাই মিলে, এর আগে আমরা 3 জন আইছি, আজকে সবাই মিলে আইছি। তাইনে আমরা 10টার থেকে বই হয়েছি 12টা 1টা বাজে, তাইনে একবার হয় না ফোনের মধ্যে কথা কো টাকা, এটাই তাইনের বাড়ি বসত বাড়ি। তারপরে তাইনে নিজে এখানে আয় না বইয়ের মাথা গোকুলনগর। তো তারপর আমি কইছি যে টাকা তারা কইতাছে বিভিন্ন লোক আইতাছে, তারা পাড়া প্রতিবেশী আইতাছে সমাধান করার লাগে। তো সমাধান যে হইব আমার হাতে কি 20,000 টাকা ধরাই দিলে আর ফর্মটা দিয়ে লেলে হয়ে যাবো, আমার জীবনের দাম নাই। আমি যে 1 বছর লস হইলো, আমি যে বিয়েটা করতাম না, তাই না যদি সঠিক সময়ে সত্য কথাটা কয়েছিল আমরা ছেড়ে দিত যে আমি তো ভাই আমি ভর্তি করে যাতাম না, তোমরার কাজ, এটা দায়িত্ব, তুমি কেমনে আমার সফল ভাবে কাজটা কইরা দিবা, আমি কিভাবে পাস করে বাইরম, এটা তোমার দায়িত্ব। অন যদি তুমি আমার 1 বছর পরে কো 20,000 টাকা তুমি নৌকা ফর্মটা দিয়ে লাই, আমার জীবনের দাম আছে নি, আমি বিএড কথা চাই, আমার লোকের ফুলা বাইন যাবো। তার লেগে আজকে আমরা সবাই এনাইছি যে শুধু কি টাকাটা দিয়ে লাইলি হইব নি, টাকা তো দিয়ে লাইবা, গুগল পে করে টাকা দিয়ে লাইব, কইছে ফর্ম দিয়ে লাইব। আর আমরা যে এতদিন ধরে ঘোরাফেরা করতেছি জায়গা যেন কেন হইতাছি ফর্ম দিয়েছি, তো আমরা সময়ের মূল্য কো, তো তারা তো সমাধান করতেছে, টাকাটা দিয়ে লাইলে আমরা আজকে যাইতাম। আমরা তো বাড়ি করে বাবা মারা জবাব দিতে হইব। আপনার বাড়ি কোন জায়গা? আমার বাড়ি হচ্ছে রানীর কামার। অনেকের বাড়ি তারা আমবাসা থেকে আছে, ধর্মনগর থেকে আছে, মেলা করতে গেছে, সবাই এইভাবে মিথ্যা কথা কয়েছে। আমরা যদি আজকে সমাধান করতেই চাই, তো তারা ঠিক আছে কথা কইছে, মুরব্বী মানুষ কথা কইছে, আমি তাদের সাপোর্ট করি, খুব ভালো কথা কইছে, কিন্তু আমরা দিকে চাই কথা কইতে হবে। আমরা 1 বছর নষ্ট হয়েছে, আমরা জীবন নষ্ট হয়েছে। এখানে আসার পরে আপনাদের